যুদ্ধজাহাজে সেটা যেভাবে টর্পেডো আক্রমণ হয়েছে সেটা কিন্তু আগে আমরা সেইভাবে দেখিনি। অনেক দিন পরে এরকম টর্পেডো আক্রমণ হলো এবং সাবমেরিন থেকে, যেটা মনে করা হচ্ছে এখন অবধি যে সাবমেরিন থেকে এই টর্পেডো আক্রমণটা করা হয়েছে, সেটা কিন্তু অনেক দিন পরে এরকম একটা সরাসরি সাবমেরিন থেকে একটা আক্রমণ ঘটলো। আপনি যে প্রশ্নটা খুব সঙ্গতভাবে করেছেন সেটা হলো ভারতীয় যুদ্ধজাহাজ বা ভারতের অন্যান্য জাহাজও কিন্তু এই জলসীমা দিয়ে যাতায়াত করে, ফলে সেক্ষেত্রে একটা আশঙ্কা, একটা উদ্বেগের জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে। এরকম মনে হতেই পারে যে এই যুদ্ধ যেন আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এবার এরকম আশঙ্কা, এরকম উদ্বেগ এটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে এই যে হামলা, সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার। একেবারেই। আপনাকে অনুরোধ করবো আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো একটি খবরের দিকে নজর রাখবো। হরমুজ প্রণালী, জ্বালানি আমদানি রফতানির লাইফলাইন, সেটাই এখন বন্ধ। শুধুমাত্র চীন এবং রাশিয়াকে ছাড় দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। তার হুমকি কি? প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে এসকর্ট করে জ্বালানির ট্যাঙ্ক নিয়ে যাবে মার্কিন নৌসেনা। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। ওমান এবং ইরানের মধ্যে সরু একটা জলপথ, হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্ত লাগোয়া এই হরমুজ প্রণালী একটা হটস্পট, বিশ্ব অর্থনীতির লাইফলাইন। গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারা জানিয়ে দিয়েছে ছাড় শুধু চীন এবং রাশিয়াকে, বাকি কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকলেই তাকে টার্গেট করা হবে। এতে চিন্তায় পড়ে গিয়েছে বহু দেশ, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই তো জ্বালানি আমদানি করা হয়। এই পরিস্থিতিতে পাল্টা সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় হুমকির সুরে ট্রাম্প লিখেছেন, হরমুজ দিয়ে চলা সমস্ত বাণিজ্যের রাজনৈতিক এবং আর্থিক সুরক্ষার গ্যারান্টি দেবে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা তেল এবং গ্যাসের ট্যাঙ্কারগুলিকে প্রয়োজনে এসকর্ট করবে মার্কিন নৌবাহিনী। যাই হয়ে যাক, বিশ্বে অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। আর্থিক ও সামরিক দিক থেকে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আরও অনেক কিছু ঘটতে চলেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ, এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর কাছে যেসব দেশ রয়েছে, সেই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে জ্বালানি সরবরাহ করা হয়। পশ্চিম এশিয়ার এইসব দেশগুলিতে রয়েছে প্রচুর তেল শোধনাগার। এই দেখুন, ইরাক, ইরান, কুয়েত, বাহরিন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, এইসব শোধনাগার থেকে হরমুজ প্রণালী হয়ে তেল রপ্তানি হয় বিভিন্ন দেশে। হরমুজ প্রণালী দিয়ে যত জ্বালানি রপ্তানি হয় তার 38% যায় চীনে, ভারতে 15%, দক্ষিণ কোরিয়ায় 12%, জাপানে 11%, ইউরোপে 3%, অন্যান্য দেশে 7% এবং এশিয়ার বাকি অংশে 14%। চীন ও রাশিয়া ছাড়া এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন বাকি দেশগুলোর জন্য বন্ধ করে দিয়েছে ইরান। তারই পাল্টা হিসেবে ট্রাম্পের হুমকি। কিন্তু আমেরিকা যদি ট্রাম্পের হুমকি মতো এগোয়, তাহলে কি চুপ করে বসে থাকবে চীন? ইরান হুঁশিয়ারি দিয়েছে, হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালীতে তারা চীন আর রাশিয়া ছাড়া অন্য যে কোনো জাহাজে তারা আগুন ধরিয়ে দেবে। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে
একটা মারাত্মক ব্যাপার হবে। চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে, চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। নিউজ 18 বাংলা। আর আইরিস জানার পর সোলেইমানি ইরানের আরো এক রণতরীকে টার্গেট করলো মার্কিন নৌসেনা। ইরানের সেনা অফিসার কাসেম সোলেইমানির নামে এই রণতরীর নামকরণ করা হয়। 2020 সালে আমেরিকা ড্রোন হামলায় মৃত্যু। ইরানের সেই প্রাইড শিপ ধ্বংস করলো আমেরিকা। কাসেম সোলেইমানির নিধন স্মরণ করালেন ডোনাল্ড ট্রাম্প। A big factor was Soleimani, the killing of Soleimani in my first term. And maybe the biggest factor was the rebuilding of the military in my first term. And then the B-2s hit and I use the word obliterate because it was a complete obliteration of their nuclear potential. আমরা আবারও যোগাযোগ করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, যে বিষয়টা আমরা কথা বলছিলাম এর আগে, আমরা জিওগ্রাফিক্যালি সেই লোকেশনটা বুঝলাম যে ওই লোকেশনটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক যে জায়গায় ইরানের যুদ্ধ জাহাজকে হামলা করা হয়েছে। দ্বিতীয় আর একটা বড় প্রশ্ন সামনে আসছে, হরমুজ প্রণালী। আমরা জানি হরমুজ প্রণালী অর্থাৎ জ্বালানি আমদানি রফতানির একটা লাইফ লাইন, সেটাই তো এখন বন্ধ। এই হরমুজ প্রণালীটা মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে সরাসরি কতটা প্রভাব ফেলছে? দেখুন, হরমুজ প্রণালী দিয়ে অন্যান্য অনেক জিনিস আদান প্রদান হয়, আমদানি রপ্তানি হয়, কিন্তু মূলত হরমুজ প্রণালীকে অনেকে হালকা করে বলেন যে তেলের প্রণালী। অর্থাৎ ওখান দিয়ে তেলের যে আমদানি রপ্তানিটা হয় সেটা কিন্তু বিপুল। এবং হরমুজ প্রণালীর যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা আপনারা দেখালেন সেটা কিন্তু ভারতের ভীষণ কাছে। অর্থাৎ ভারতে তেল আনার জন্য বা ভারত থেকে কোনো রকম তৈলজাত সামগ্রী রপ্তানির জন্য হরমুজ প্রণালী হচ্ছে সবচেয়ে কাছের একটা জলপথ। অন্যান্য জলপথ আছে কিন্তু সেগুলো অনেক ঘুরে। ফলে হরমুজ প্রণালীর ওপরে যদি এরকম কন্ট্রোল, অর্থাৎ চীন বা রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের জাহাজকে সেখান দিয়ে যেতে দেওয়া হবে না, সেটা কিন্তু ভারতের অর্থনীতিতে যথেষ্ট ধাক্কা দেবে। কেননা হরমুজ প্রণালী দিয়ে আমাদের প্রচুর তেল আমদানি হয় ভারতে। আমরা যেহেতু তেল নির্ভর, সেহেতু আমাদের প্রচুর তেল যেহেতু আমদানি হয় ওখান থেকে, ফলে হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ। এই রকম হরমুজ প্রণালীর কোনো রকম ব্লকেড যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট চিন্তার কারণ। কেননা ভারতের জ্বালানির স্টক যেটা শোনা যাচ্ছে সেটা 1 মাসের মতো আছে ঘুরে ফিরে, অন্যান্য জিনিস নিয়ে হয়তো আর একটু বেশি। কিন্তু যদি এই হরমুজ প্রণালী ভারতের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভারতের অর্থনীতি ধাক্কা খাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একেবারে ধন্যবাদ।